সত্যপাল মালিক সহ আরো 5 জনের নামে চার্জশিট জমা দিয়েছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ আগামী 5 বছরে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে 6.4% হবে বলে জানিয়েছে। ব্রিটেন ভারত মহাসাগরের সাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে হস্তান্তরের এক চুক্তিতে স্বাক্ষর করেছে, একে স্বাগত জানিয়েছে ভারত। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। গতকালের ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট 33 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দেয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন দিল্লিতে আজ রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট উদীয়মান উত্তর পূর্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তর পূর্বাঞ্চলকে সম্ভাবনার জায়গা হিসেবে তুলে ধরা এবং অভ্যন্তরীণ ও বিশ্বজনীন বিনিয়োগ আকৃষ্ট করা দুদিনের এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য। এই সম্মেলনে মন্ত্রী পর্যায়ের অধিবেশনের পাশাপাশি থাকছে সরকারি স্তরের জন্য বাণিজ্য সুবিধা সংক্রান্ত বৈঠক ও অধিবেশন, স্টার্ট আপ এবং নীতি বিষয়ক, এছাড়া বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের গৃহীত উদ্যোগ সংক্রান্ত প্রদর্শনী। বিনিয়োগের প্রসারে যে ক্ষেত্রগুলির উপর প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে পর্যটন ও আতিথেয়তা, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, বস্ত্র, হস্তশিল্প ও হ্যান্ডলুম, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, তথ্য প্রযুক্তি, জ্বালানি এবং ক্রীড়া ও বিনোদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরের আওতায় জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তিনি বলেন, সরকার সশস্ত্র বাহিনীর 3 শাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ায় পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করা হয়েছে। রাজস্থানের বিকানিরে গতকাল এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, যেহেতু ভারতের বিরুদ্ধে পাকিস্তান সম্মুখ সমরে জিততে পারবে না, তাই তারা সন্ত্রাসবাদীদের সহায়তায় ছায়া যুদ্ধ চালাচ্ছে। শ্রী মোদী বলেন, পহেলগাঁওয়ে বর্বরোচিত হামলার পর দেশবাসী জঙ্গি দমনের লক্ষ্যে সংকল্প গ্রহণ করেন। मैं देशवासियों से कहता हूं, जो सिंदूर मिटाने निकले थे उन्हें मिट्टी में मिलाया है। जो हिंदुस्तान का लहू बहाते थे आज कतरे कतरे का हिसाब चुकाया है। जो सोचते थे भारत चुप रहेगा, आज वो घरों में डूब डूब के पड़े हैं। जो अपने हथियारों पर घमंड करते थे आज वो मलबे के ढेर में दबे हुए हैं। ভারতের অধিকারভুক্ত জল পাকিস্তান পেতে পারে না বলেও তিনি জোর দিয়ে জানান। প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। এর আগে বিকানেরের পালানায় গতকাল প্রধানমন্ত্রী 26,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। জাপানের সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের জন্য বিদেশ সচিব বিক্রম মিশ্রি টোকিও সফর করছেন। সে দেশের উপবিদেশমন্ত্রী তাকেহির ফুনকিশির সঙ্গে বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মানুষে মানুষে সংযোগ সহ দুদেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন। বিদেশ সচিব আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাসাতাকা ওকানো এবং বিদেশ মন্ত্রকের সিনিয়র ডেপুটি মন্ত্রী হিরোইউকি নামাজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ সচিব রাইসিনা টোকিও ডায়ালগের দ্বিতীয় পর্বের স্পটলাইট ভাষণে বক্তব্য রাখেন। অপারেশন সিন্দুর নিয়ে কূটনৈতিক প্রচারের লক্ষ্যে 7টি প্রতিনিধি দলের মধ্যে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল আবুধাবি পৌঁছয়। 4 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রতিনিধি দলটি সংযুক্ত আরব আমিরশাহী নেতৃত্ব এবং সংবাদ মাধ্যমের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা তারা তুলে ধরে। প্রতিনিধি দল আবুধাবিতে সে দেশের সহনশীলতা ও সহাবস্থান দপ্তরের মন্ত্রী শেখ নাহিয়ান মোবারক আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। পরে শ্রী শিন্ডে সাংবাদিকদের জানান, ভারতের মতোই সংযুক্ত আরব আমিরশাহী ও সন্ত্রাসবাদের শিকার গোটা বিশ্বের সামনে, তাই দুদেশেরই স্পষ্ট বার্তা হল, সন্ত্রাসবাদের প্রশ্নে কোন রকম আপোষ করা হবে না। অন্যদিকে ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধির নেতৃত্বে তৃতীয় প্রতিনিধি দলটি গতকাল 5 দেশ সফরে গেছেন। এরা স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া সফর করবেন। বার্লিনে গতকাল ইউরোপে ভারতের রাষ্ট্রদূতদের একটি আঞ্চলিক বৈঠকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর পৌরোহিত্য করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ড জয়শঙ্কর জানান, তারা ওই বৈঠকে অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের বার্তা নিয়ে আলোচনা করেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ। কিরু জলবিদ্যুৎ শক্তি প্রকল্পে দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক সহ আরো 5 জনের নামে চার্জশিট জমা দিয়েছে। 2200 কোটি টাকার এই প্রকল্পের চুক্তিতে 2022 সালে তৎকালীন জম্মু ও কাশ্মীর সরকার দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের অনুরোধ করে। 2024-এ দিল্লি ও জম্মু সহ 8টি জায়গায় সিবিআই তল্লাশি চালায়। উল্লেখ্য, চেনাব উপত্যকা শক্তি প্রকল্পের চেয়ারম্যান নবীন কুমার চৌধুরী ও অন্যান্য আধিকারিক MS বাবু, MK মিত্তাল, অরুণ কুমার মিশ্র ও নির্মাণ সংস্থা প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর দুর্নীতিরোধকারী সংস্থা ও বিদ্যুৎ শক্তি দপ্তরের সহায়তায় এই তদন্তে টেন্ডারিং এর বিধি যথাযথভাবে মানা হয় না বলে FIR এ উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। ওই দিন বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। জনগণ এই অনুষ্ঠানের জন্য টোল ফ্রি 1800-117800 নম্বরে আজকের মধ্যে তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংসে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDPর বৃদ্ধির হার 0.2% বেড়ে আগামী 5 বছরে 6.4% হবে বলে জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে দেশীয় বাজারে শ্রমশক্তির অংশগ্রহণের বৃদ্ধির ফলে এই বদল। ভারতের মোট কর্মসংস্থানের বিশেষ ভূমিকা রয়েছে বলে ফিচ জানিয়েছে। একই সঙ্গে চীনের বৃদ্ধি 4.6% থেকে 0.3% কমে 4.3% হবে বলে আভাস দেওয়া হয়েছে। ব্রিটেন বিতর্কিত এবং কৌশলগত অবস্থানের সাগস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসকে হস্তান্তরের এক চুক্তিতে স্বাক্ষর করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিশ্চিত করবে, যা তাদের দেশের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ। This is absolutely vital for our defence and intelligence, and therefore for the safety and security of the British people. The strategic location of this base is of the utmost significance to Britain, from deploying aircraft to defeat terrorists in Iraq and Afghanistan to anticipating threats in the Red Sea and the Indo-Pacific. The base is right at the foundation of our security and safety at home. এই চুক্তির আওতায় ব্রিটেন প্রতি বছর $1.36 কোটি বিনিময়ে মরিশাসের কাছ থেকে সাগসে তাদের সামরিক ঘাঁটির জন্য 99 বছরের লিজ ফেরত পাবে। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ দিয়েগো গার্সিয়া নৌবহর এবং বোম্বার ঘাঁটি হিসেবে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিয়েগো গার্সিয়া সহ সাগস দ্বীপপুঞ্জের ওপর মরিশাসের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটেন ও মরিশাসের মধ্যে এই চুক্তি স্বাক্ষরকে ভারত স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বহুদিনের সাগস বিতর্কের আনুষ্ঠানিক সমাধানে পৌঁছানো সাফল্যের একটি মাইল ফলক এবং সংশ্লিষ্ট অঞ্চলে একটি ইতিবাচক ঘটনা। ইতালির রোমে আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 5ম দফার পরোক্ষ বৈঠক হবে। ওমানের বিদেশমন্ত্রী সাইদ বাদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদি এই ঘোষণা করেছেন। উল্লেখ্য, এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত 4 দফায় বৈঠক হয়েছে। এর মধ্যে 3টি ওমানের রাজধানী মাস্কাট ও একটি ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়। ওমানের মধ্যস্থতায় মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পরমাণু প্রকল্পের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটাতে আজ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে সেদেশের অগ্রণী সংবাদপত্র ডেইলি স্টার জানিয়েছে। ওই সংবাদপত্রের সূত্র অনুযায়ী গত সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের এক ঘরোয়া আলোচনায় ইউনুস পদত্যাগের এবং জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বার্তা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর সরকারের কাজকর্ম সম্পর্কে বিরূপ সমালোচনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়ে পড়ায় সেদেশের প্রথম সারির নেতৃবৃন্দ সন্ধ্যায় ঢাকায় গেস্ট হাউস যমুনায় ইউনুসের সঙ্গে দেখা করেন। লখনৌয়ে একানা স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল IPL এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 33 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে দুদিনের রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সংক্রান্ত শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনুন স্থানীয় সংবাদ।